الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب یار تیرے کون ہوگا دور جانے کے لیے یار تیرے کون ہوگا دور جانے کے لیے موت جس دن آ گئی مردہ کی حالت کیا ہوئی
मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मुहतरम हाज़रीन, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। একজন ব্যক্তি নিজেকে মুমিন দাবি করতে হলে ঈমানের যে 6 রুকন আছে, এই 6 রুকনের প্রতি তাকে ঈমান আনতে হবে। আর এই 6 রুকনের মধ্যে দ্বিতীয় নম্বর রুকন হচ্ছে আখিরাত সম্পর্কে ঈমান আনা। আখিরাত সম্পর্কে তার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। বর্তমান সময়ে ইহজাগতিকতা যাদের ভাব, যারা দুনিয়াকেই সবকিছু মনে করে, তাদের ক্ষেত্রে একটা চরম বাস্তবতা হচ্ছে তারা এই আখিরাতকে অস্বীকার করে। এটা সে যুগেও যেমন ছিল, জাহিলিয়াতের যুগেও যেমন ছিল, বর্তমান যুগেও একই বিষয়। তাদের বিভিন্ন নীতি নৈতিকতা, বিভিন্ন কার্যক্রম ভিন্ন ভিন্ন হলেও এই বিষয়ে তারা একমত যে আখিরাত বলতে কিছু নাই। এটা তাদের একটা বিশ্বাস। তাদের এই বিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় খণ্ডন করে দিয়েছেন। যে তোমরা বলতেছো আখিরাত সম্পর্কে কিছু নাই, পুনরুত্থান সম্পর্কে কিছু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কথাকে খণ্ডন করে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে তোমরা যেই কথা বলছো আখিরাত নাই, মৃত্যু নাই, কবর নাই, হাসর নাসর নাই, মিজান পুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলা কিছুই নাই, আমি আল্লাহ বলতেছি এগুলা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাফের যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে না, তারা বলে লা তা'তিনাস সাআ, কিয়ামত আমাদের কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি জানিয়ে দেন, কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়ব, আপনি জানিয়ে দেন, ওই সত্তার কসম করে বলতেছি যিনি অদৃশ্য বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তার শপথ করে আমি বলতেছি অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিক যারা আখিরাতকে অস্বীকার করে তাদের কথাকে খণ্ডন করে দিয়েছে যে কিয়ামত অবশ্যই আসবে, পুনরুত্থান আছে, আখিরাত আছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। যারা কুফরি করেছে তারা ধারণা করে আল্লাহ ইউবাতু, তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে পুনরায় জীবন দান করা হবে না। হে নবী আপনি বলে দেন, কুল বালা ওয়া রাব্বি, আমার রবের কসম, লাতুবাতুন্না, অবশ্যই তোমাদেরকে পুনরায় জীবন দান করা হবে, পুনরুত্থিত করা হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং দুনিয়ার মধ্যে তোমরা যে সমস্ত কার্যক্রম করেছো, যে আমল তোমরা করেছো, সেই সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এই পুনরুত্থানের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন কোনো বিষয় না।
তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই বিষয়ে বললেন যে তোমরা যে বিষয় সম্পর্কে অস্বীকার করছো এই বিষয়ে তোমাদের কথা ভুল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, তোমাদেরকে পুনরুত্থান করা হবে, পুনর্জীবন তোমাদেরকে দান করা হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَسْتَنبِئُونَكَ أَحَقٌّ هُوَ قُلْ إِي وَرَبِّي إِنَّهُ لَحَقٌّ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ। হে নবী, কাফের মুশরিকরা আপনার কাছে প্রশ্ন করবে কিয়ামত কি আসলে সত্য কিনা, আখিরাত কি সত্য কিনা। আপনি তাদের প্রশ্নের উত্তরে বলে দেন কুল ই ওয়া রাব্বি, আমার রবের কসম অবশ্যই তা সত্য, ইন্নাহু লাহাক্ক ওয়া মা আনতুম বিমুজিজিন। আর এই কিয়ামতের ব্যাপারে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করার কোনো শক্তি তোমাদের নাই। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যারা ঈমান রাখে না, কাফের মুশরিকরা, তাদের যে দাবি কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত হবে না, আখিরাত সম্পর্কে কিছু নাই, পুনরুত্থান নাই, তাদের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে জানিয়ে দিয়েছেন তোমাদের কথা ভুল, অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান করা হবে, পুনর্জীবন দান করা হবে, এবং তোমরা দুনিয়াতে যেই সমস্ত আমল করেছো, বদ আমল করলে বদ আমল, নেক আমল করলে নেক আমল, এই পুরা বিষয় সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। আর এই আখিরাতের প্রথম সূচনা হচ্ছে মৃত্যু। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই তার আখিরাতের জীবনের সূচনা হয়। এই জিনিসটা আমাদের সবার কাছে বাস্তবসম্মত একটা জিনিস, যে সবাই এটা মানে। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, আমরাও যেমন মানি যে মৃত্যু সত্য, বাস্তবসম্মত একটা কথা, বাস্তবসম্মত একটা বিষয়, আমরাও যেমন উপলব্ধি করি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে না, কাফের মুশরিক, তারাও এই বাস্তবতাটা উপলব্ধি করে। তাদের যে দাদা ছিল, পরদাদা ছিল, আমাদের সমাজে যে সমস্ত কাফের মুশরিকরা আছে, তাদের যে দাদা ছিল, পরদাদা ছিল, পূর্বপুরুষ ছিল, তারা কি এখন দুনিয়াতে বেঁচে আছে? কি বলেন, বেঁচে আছে? বেঁচে নাই। তাহলে তারাও এই বিষয়টা উপলব্ধি করে যে মৃত্যুটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পৃথিবীর মধ্যে সবচেয়ে মজবুত প্রাচীর হচ্ছে সীসা ঢালা প্রাচীর। এই প্রাচীরের মধ্যেও যদি তোমরা আবদ্ধ থাকো, মৃত্যু থেকে পলায়ন করে সেখানে আবদ্ধ থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে গিয়ে তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে মৃত্যু হচ্ছে একেবারে চরম বাস্তবসম্মত একটা বিষয়, আর এই মৃত্যুর মাধ্যমেই আখিরাতের সূচনা হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সম্পর্কে বলেন, পরকাল সম্পর্কে বলেন, অর্থাৎ দুনিয়ার জীবন যে স্বাভাবিক তুচ্ছ একটা জীবন, এই জীবনই আসল জীবন নয়, পরকালের জীবন আসল জীবন। এই বিষয় সম্পর্কে তিনি বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি পরদেশী মুসাফির কিংবা রাস্তার পথিক। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেন ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সকাল যাপন করেছো তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকাল যাপন করেছো তখন তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। এরকম চিন্তা করো না যেহেতু আমি সকালে জাগ্রত হয়েছি, সকাল যাপন করার সুযোগ আমি পেয়েছি, অবশ্যই অবশ্যই আমি সন্ধ্যা যাপন করার সুযোগ পাবো।
এই চিন্তা করার তোমার কোনো সুযোগ নাই, কারণ সকাল যাপন করেছো, সকালে তুমি সুন্দরভাবে চলতে পেরেছ, কিন্তু চলতে চলতে তুমি যে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে, এই বিষয় সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। কি আছে এই বিষয়ে নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নেই। এরকম কথা কেউ বলতে পারবে না যে আজকে আমি জুমার নামাজ এখন পড়ে যাচ্ছি, আসরের নামাজ এসে পড়তে পারবো, এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। অনুরূপভাবে অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المؤمن يستريح من نصب الدنيا وأذاها إلى رحمة الله والفاجر يستريح منه العباد والبلاء والشجر والدواب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তি যখন মারা যায়, এই মারা যাওয়ার মাধ্যমে দুনিয়ার যে সমস্ত পেরেশানি আছে, দুনিয়ার যে সমস্ত কষ্ট ক্লেশ আছে, এই সমস্ত কষ্ট ক্লেশ থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যায়। এটা তো মুমিনের গুণ। একজন মুমিন মারা গেলে দুনিয়ার যত কষ্ট ঝামেলা আছে, এই ঝামেলা থেকে সে মুক্তি পেয়ে যায়। একজন পাপাচার, অনিষ্ট ব্যক্তি, ফাসিক ব্যক্তি সারা জীবন যে কুফর শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, সারা জীবন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে ছিল, কবিরা গুনাহে লিপ্ত ছিল, পাপাচারে লিপ্ত ছিল, ওই ব্যক্তির অবস্থা কি? ওয়াল ফাজিরু ইয়াস্তারিহু মিনহুল ইবাদ। একজন পাপাচার ব্যক্তি যখন মারা যায়, এই পাপাচার ব্যক্তি থেকে দুনিয়াও নিষ্কৃতি পায়, আল্লাহর বান্দারাও নিষ্কৃতি পায়। দুনিয়ায় যত সমস্ত পশু পাখি আছে, এই সমস্ত পশু পাখিও এই পাপাচার ব্যক্তি থেকে নিষ্কৃতি পায়। তাহলে এখন চিন্তা করার বিষয়, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার অবস্থাটা কি পাপাচারের মতো হবে? একজন প্রকৃত মুমিন, যেই মুমিন সম্পর্কে বলতেছে মুমিন চলে যায় মানে দুনিয়া থেকে সে মুক্ত হয়ে গেল, আর পাপাচার চলে যায় মানে দুনিয়া পাপাচার থেকে মুক্ত হয়ে গেল। একজন খারাপ ব্যক্তি, দুনিয়ার মধ্যে যেই লোকটা খারাপ, যাকে সবাই খারাপ জানে, এই খারাপ লোকটা যদি কাউকে খারাপ জানে, যে লোকটা সব সময় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, এই ব্যক্তিটার চেয়ে সমাজের মধ্যে স্বাভাবিকভাবে এই ব্যক্তির চেয়ে খারাপ আর ব্যক্তি আছে? কি বলেন? সবার চোখেই সে খারাপ। ওই ব্যক্তির কাছেও যদি বলা হয়, ওই ব্যক্তিও যদি বলে আমার চেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে আরেকজন, তাহলে ওই ব্যক্তির খারাপের অবস্থাটা কি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে, দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া সহ সবকিছু অভিশপ্ত। দুনিয়া সামান্য ভোগের বস্তু, সামান্য সময়ের জন্য আসছে, আবার এই দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে এই দুনিয়াই অভিশপ্ত। আর হাদিসের মধ্যে এটাও বলা হচ্ছে এই দুনিয়াতে অভিশপ্ত, এই দুনিয়া অভিশপ্ত দুনিয়াও আরেক বান্দা থেকে মুক্তি পাইল, তাহলে ওই বান্দার পরিমাণ কি পরিমাণ খারাপ, চিন্তা করার বিষয়। এই জন্য একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার, কারণ আখিরাতের প্রথম মারহালাই হচ্ছে মৃত্যু। একজন ব্যক্তির মৃত্যু হয়ে গেল মানে তার আখিরাতের জীবন শুরু হয়ে গেল। দুনিয়ার নাজ নেয়ামত থেকে স্বাভাবিকভাবে আমরা মৃত্যুকে ভুলে থাকি, স্বাভাবিকভাবে দুনিয়ার বিষয়ে আমরা ফিকির করতে 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 আখিরাতকে আমরা ভুলে যাই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুনিয়ার বিষয়ে আমরা যত আগাবো, আখিরাতের বিষয়ে তত পিছাবো, আর আখিরাতের বিষয়ে যত আগাবো, দুনিয়া অটোমেটিক চলে আসবে আমাদের কাছে। এই জন্য কবি সুন্দর বলছেন, মৃত্যু সম্পর্কে যারা গাফেল থাকে, উদাসীন থাকে, তাদের সম্পর্কে বলেন, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना जानो शौकत क्या हुई, वो खजीना बाला खाना शानो शौकत क्या हुई।
কবি বলতেছেন একজন ব্যক্তি যখন মারা গেল তখন তার অবস্থা কি হবে। মৃত ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হচ্ছে, রূহ যখন তার শরীর থেকে আলাদা হয়ে গেল তখন তার অবস্থা কি হবে। একজন রাজা বাদশাহ, তার ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন সে মারা গেল তখন তার যৌবনপূর্ণ এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কোথায় গেল। শাহজাদি রাজকন্যা যারা ছিল তাদের সৌন্দর্য তো কোনো দিক দিয়ে কমতে ছিল না, কিন্তু আজকে তাদের দিকে তাকিয়ে দেখো, তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর জন্য মানুষ তাদের পিছনে ছুটত, আজকে সেগুলোর কোনো মূল্য নাই, সেগুলো পচে গলে শেষ হয়ে গেছে। এই জন্য মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।